বললেসার বাইকের বললেসার নষ্ট হলে যারা বুঝেন না তাদের জন্য আমরা একটা ছোট্ট একটা ভিডিও আজকে রেডি করব। তো দেখেন এই ঘাটটা দেখান ভাই, এই ঘাটটা জাম হয়ে যাবে, এই ঘাটটা জাম হয়ে যাবে, প্লাস আপনার এই হাতে কিন্তু একটা পেইন অনুভব করবেন। অনেকে পেইনটা বুঝেন না, এই কবজিতে একটা পেইন আসে আর একদিকে গাড়িটা টানবে। তো দেখতেই পাচ্ছেন ঘাটটা কত জাম, এর জন্য কিন্তু গাড়ি হঠাৎ করে দেখা যাচ্ছে হঠাৎ করে ঘুরাইতে যাবেন একদিকে আটকায় যাবে। তো আমরা বললেসারটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব আপনাদের দেখাবো, সাথে থাকবেন। তো আমরা এখন খুলে দেখবো যে বললেসারটার অবস্থাটা কি। মেন হচ্ছে ঘাটটা অতিরিক্ত টাইট। তো একটা বললেসার খুলতে গেলে চেঞ্জ করতে গেলে দেখেন কতটা ঝামেলা হয়। একটা বললেসার খোলাটা কিন্তু অতটা সহজ কাজ নয়। পুরা হেডলাইট সাইডটা, সামনের চাকাটা, এটা পুরাটা আউট করে নিতে হয়, আউট করে তারপর বললেসারটা খুলতে হয়। তো আমরা দেখবো বললেসারের ভিতরের অবস্থাটা কি আছে, সাথে থাকবেন। তো বলের যে বলগুলান দেখেন, বলগুলান সরে গেছে, কাপটা দেখি গ্রিজের টেম্পারটা চলে গেছে। নিচের অবস্থাটা দেখেন, গ্রিজ নাই, মেন হচ্ছে শুকায় গেছে, গ্রিজটা শুকায় গেছে পুরাপুরি। কি হয়ে গেছে দেখছেন? তো বললেসারটা আমরা নামাইছি, দেখেন অবস্থাটা কি। বললেসারের এখানে হচ্ছে মেন কাপটা খেয়ে গেছে, উপরের যে পার্টটা এটা খেয়ে গেছে। আর নিচের এই যে হ্যান্ডেলটির এখানে যে ছোট একটা কাপ থাকে, এখানে গ্রিজ নাই বললেই চলে, শুকাই গেছে এবং এই সাইড দিয়ে খেয়ে গেছে। মাত্র 11,000 চলছে বাইকটা, 11,000 চলার পর এই অবস্থা বললেসারের। আমরা নতুন একটা বললেসার ইনস্টল করে দেবো, এটা হচ্ছে সুজুকির অরিজিনাল বললেসার। তো যারা পার্টস নিতে চান আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আর যারা সার্ভিস করাতে চান তারা আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করবেন। তো আমরা এখন দেখাবো যে আমরা কিভাবে বললেসারটা ইনস্টল করি। তো আমাদের সাথে আছে একটা বললেসার পুলার এবং গ্রিজ। মেন হচ্ছে গ্রিজিংটা ভালো করে দিতে পারলে বললেসারের সমস্যাটা কম হবে। তো সাথে থাকবেন, আমরা দেখাবো কীভাবে বললেসারটা ইনস্টল করি। তো আমরা বললেসারের যে উপরের কাপটা, নতুন কাপটা বসাবো। আগের যে কাপটা আছে এটা ভিতরে দিয়ে যে বাড়িটা মারতে হয়, তো আগের কাপটা বসায় আমরা বাড়িটা মারবো, যাতে নতুন কাপটায় কোনো সমস্যা না হয়। আমরা এটা শক্ত করে লাগাই, আগের যে পুরাতনটা আছে পুরাতনটার উপরে প্রেশারটা পড়তেছে, এটা আমরা খুলে নিচ্ছি সে বাইকেরটা। তো এটা আমরা এখানে বসাই দিলাম। তো এখন বলটা সেটিং করব এবং গ্রিজ দিয়ে দিব। বাইকে দুইটা বলের সাইজ, একটা হচ্ছে ছোট এবং বড়। তো ছোট বলটা হচ্ছে উপরে লাগবে আর এটা হচ্ছে বড় বল, এটা হচ্ছে নিচে। তো আমরা ভালো করে আগে গ্রিজ করে নেব, গ্রিজ করে দিয়ে বলগুলো বসাবো। তো ফার্স্টে গ্রিজে আগে বলগুলো ভালো করে গ্রিজ লাগাই নিচ্ছি, এরপরে আমরা কাপে গ্রিজ দিয়ে তারপরে এটা এখানে ইনস্টল করব। তো গ্রিজিং লেভেলটা একটু ভালো করবেন। মেনে হচ্ছে বললেসারটা টিকবে হচ্ছে গ্রিজের উপর নির্ভর করে। গ্রিজিং করে করে আমরা বলগুলো বসাই দিব। তো যারা সার্ভিস করাতে আসতে চান আমাদের আরজেড বাইক সার্ভিস ভাইদের নাম্বার আমি দিয়ে দিই, নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো আশা করি যত্ন সহকারে কাজটায় পাবেন। ছোট ছোট বেসিক যে কাজগুলো নেই এইগুলো যে কোনো সময় আসতে পারেন। আর সার্ভিস, ফুল সার্ভিস বিশেষ করে আমাদের কাছে আসে হচ্ছে ফুল সার্ভিস করার জন্য আসেন আপনারা, একটু হাতে সময় নিয়ে আসবেন। বলগুলো বসায় দিচ্ছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা শর্ট করে দিব। তো বলগুলো বসায় দেওয়ার পর আমরা সেটিং করে দিব। তো সঠিক নিয়মে বললেসারটা চেঞ্জ করবেন, চেষ্টা করবেন এই পুলারটা ব্যবহার করা। বললেসার যে পুলারটা আছে, তো অনেক সময়ের জন্য এই পুলারটা ইউজ করা হয় না, অনেক সময় সাপেক্ষ। তো আমরা নিচের এবং উপরের বলটা বসাই দিব। উপরের বলগুলো হচ্ছে ছোটোটা, দুই ধরনের বল থাকে। তো উপরের বলগুলো আমরা সুন্দর করে সাজাই দিয়ে এখানে বসাই দিব। তো আমরা এখন এটা ফাইনাল লেভেলে যাচ্ছি, আমরা এটা ইনস্টল করে দিচ্ছি। তো যারা এই সার্ভিস করাতে আসতে চান আমাদের আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন। তো আমরা এটা এখন
টাইট দিয়ে দিব। তো বল রেসার যারা নতুন ইনস্টল করেন একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু 2-1 দিন পরে একটু ছেড়ে দেয়, সেটা ঘাবড়ানোর কিছু নাই, আবার একটু টাইট দিয়ে দিবেন। এখন কতটা ইজি। তো ইনস্টল কমপ্লিট। এখন ঘাটটা দেখেন কতটা ইজি।